পানির কষ্ট, ভাতের কষ্ট, মাছের কষ্ট, তো তরকারির কষ্ট, সব কিছুর কষ্ট। এমন করেই দিন কাটছে সুনামগঞ্জের আশ্রয় কেন্দ্রগুলোতে ঠাঁই হওয়া পরিবারগুলোর। তাদের পাশে সব সহায়তা নিয়ে যাদের থাকার কথা তাদের খুঁজে পাওয়াই যেন দায়। প্লাবিত এলাকায় উদ্ধার তৎপরতা আর আশ্রয় কেন্দ্র খুলে দেওয়ার পরই যেন দায়িত্ব শেষ দায়িত্বশীলদের। তাই নিরুপায় মানুষগুলোর দিন কাটে অপেক্ষায়, কখন নামবে পানি, তারাও ফিরবেন চেনা ও নিজের আবাসে। বাতের কষ্ট আমরা তো তারা খবর লইছে না, 3 বারে আমরা ভাত নুন দিয়ে খাই আর পানি দিয়ে খাইছি। দুর্গতদের আশ্রয় কেন্দ্রে পাঠানোর পর গত কয়েকদিনে খাদ্য সহায়তা আসেনি তেমন। এ কারণে চুলো জ্বললেও নেই চাল, তাই ভাত জুটছে না কারো। 4 জনের সংসারে 3 বেলায় খাবার শুধুমাত্র 6টি রুটি। যে ডাল খাওয়ার জন্য গরম করা হচ্ছে তাও 3 দিন আগে রান্না করা। রান্না বান্না তো ভাই আমরা কিনে আইনা খাইতাছি, বিস্কুট খাই আরাম সিরা কিনে আইনা খাইতাছি। ঘরবাড়ি পানির তলের দেখে আমরা খারাপ হয়েছে, এ বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে লইয়া। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। সুনামগঞ্জের আশ্রয় কেন্দ্রের ঠাঁই নিয়ে সবচেয়ে কষ্টে শিশুরা। দুর্গতদের দাবি, প্রথম দিনে একটু খিচুড়ি মিললেও গেল 5 দিনেও আসেনি শিশু খাদ্য। যাদের সামর্থ্য আছে তারা নুডলস রান্না করলেও অন্যরা তাকিয়ে আছে দায়িত্বশীলদের দিকে। খাবার নিয়ে সন্তানের এমন কষ্টে মলিন হয়ে থাকছে মায়ের মুখ। ফ্যামিলিতে মানুষ হয়েছে 17 জন, 17 জনের মধ্যে 7 জন বাচ্চারা খাইব। 4-5 জনের বাচ্চা তারও খানি বনি নাই, ওই দোকান থেকে বিস্কুট 2 প্যাকেট আনি বাচ্চাদের খাবার, নিজে তো খাওয়ার নাই। তবে আশ্রয় কেন্দ্রে খাবার পৌঁছানো যাদের দায়িত্ব সেই জনপ্রতিনিধিদের কাছে প্রশ্ন রাখে সময় সংবাদ। নানা অজুহাতে দায় এড়াতে চাইলেন তারা, তবে আশ্রয় কেন্দ্রে খাবারের সংকট অস্বীকার করেননি কেউই। আমরা সার্বক্ষণিক আমরা এটা পর্যবেক্ষণে আছি। এডিসি মহোদয়কে আমি এই রিং দিয়েছিলাম, পরে ওনাকে আমি খুদে বার্তা পাঠিয়েছি মোবাইলে যে একটা আমাদের এই সমস্যাগুলো দূর করার জন্য। সুনামগঞ্জের হাসাননগর এলাকার এই আশ্রয় কেন্দ্রটির মতো অন্য আশ্রয় কেন্দ্রগুলোতেও নানা সমস্যায় রয়েছেন বানভাসী মানুষ। পানি কমলে তাদেরও কষ্টের দিন শেষ হবে বলে মনে করেন হাজারো বানভাসী পরিবার। আমিনুল ইসলাম, সময় সংবাদ, সুনামগঞ্জ।